হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার চলে এসেছে একটা নিউ ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কেন বানাচ্ছি সেটা তোমাদেরকে প্রথমেই বলে দিই। তো অ্যাকচুয়ালি একটা ইন্টার কলেজ কম্পিটিশন হতে চলেছে, সেটা হচ্ছে সোদপুরের জিএনআইটি কলেজ মানে গুরু নানক ইনস্টিটিউশন অফ টেকনোলজি নামে একটা কলেজ আছে, সেই কলেজে হতে চলেছে একটা ডান্স কম্পিটিশন, ইন্টার কলেজ কম্পিটিশন। তো সেখানে আমার কলেজ থেকে, মানে আমাদের কলেজ থেকে, আমার কলেজ কেন বলছি বাবা, এত পয়সা এখন হয়ে পারি আমার, যাই হোক। তো আমাদের কলেজ থেকে আমি একা যাচ্ছি ডান্স কম্পিটিশনের জন্য সোদপুরে। এবার ডান্স কম্পিটিশনটায় গিয়ে দেখি এখন কি হয়। অ্যাকচুয়ালি আমার খুব ইচ্ছা ছিল যে এরকম একটা ইন্টার ডান্স কম্পিটিশন হবে, ইন্টার কলেজ ডান্স কম্পিটিশন। তো সেখানে আমি যাবো, পার্টিসিপেট করবো এন্ড কোনো না কোনো একটা প্রাইজ নিয়ে আসবো, ফার্স্ট সেকেন্ড থার্ড বা কিছু একটা। তো আজকে এই স্বপ্নটা পূরণ হয়েছে যে একটা কম্পিটিশন হতে চলেছে। তো চলো যাওয়া যাক কম্পিটিশনে, দেখা যাক আমি কিছু হতে পারি কি হতে না পারি। তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা। তো আমি একা যাচ্ছি না, আসলে মায়ের যাওয়ার কথা ছিল, বাট মা যেতে পারছে না। তো যাতে আমাকে সাপোর্ট করার জন্য, মানে হেল্প করার জন্য, কারণ আমি নিজে নিজে মেকআপ করতে পারি না, বাট অ্যাজ আ ডান্সার আমাকে মেকআপ জানাটা উচিত ছিল, বাট আমি নিজে থেকে মেকআপ করতে পারি না। তো আমাকে মেকআপ করার জন্য আমার জাস্ট একটা ফ্রেন্ডকে, আমার একটা বান্ধবীকে আমি ডেকে নিয়েছি। তো সেও আসছে আমাকে সাজানোর জন্য। তো চলো এখন ডিরেক্ট চলে যাওয়া যাক, তোমাদের সাথে পরের মুহূর্তগুলোকে শেয়ার করি। টাটা। তো এখন বাজে সকাল 7টা আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, কারণ আমাদেরকে কলেজটায় পৌঁছাতে হবে সকাল 9:30টার মধ্যে। তো তার জন্য 2 ঘন্টা আগেই বেরিয়ে গেছি। এখন চলে যাচ্ছি দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে। তো কিছুক্ষণের মধ্যে স্টেশনেও পৌঁছে গেলাম। এখন এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে চলে যাব দমদম জংশন, তারপর সেখান থেকে চলে যাব সোদপুরে। সো গাইজ, গাড়ি প্রচণ্ড পরিমাণে লেট করছে, বুঝতে পারছি না কি হবে। 9:30টার মধ্যে ইন করতে বলেছে কলেজে, বাট এখানেই এখন 9:05 বাজে আর এখনও ক্যান্টনমেন্ট স্টেশনে দাঁড়িয়ে আছি। জানি না কখন ট্রেন ছাড়বে, ভগবান জানে। তো ট্রেন এখনো পর্যন্ত আসেনি, তো তার জন্য এখানে চুপচাপ দাঁড়িয়েই রয়েছি। আমাদের যেদিকে যাওয়ার কথা, মানে শিয়ালদার দিকে যাওয়ার কথা, সেখানকার ট্রেন আসছে না, কিন্তু বনগাঁর দিকে ট্রেন চলে আসলো। শেষ পর্যন্ত প্রায় 30 মিনিট ধরে অপেক্ষা করার পর ট্রেনটা পেলাম, আর তারপরে চলে আসলাম ডিরেক্ট সোদপুরে। আর বান্ধবীও চলে আই চাই, কিন্তু বান্ধবী প্রচুর লেট এসছে। আজকে জিএনআইটি কলেজে এসে মানে সত্যি খুব ভালো লাগছে। এবার চলো দেখা যাক কোথায় কম্পিটিশন হবে। অডিটোরিয়াম আই থিঙ্ক ওই 3 তলার বিল্ডিংটায়, ওইটাতে। আর এখানে আমার বান্ধবীও খুঁজে বেড়াচ্ছে সবাইকে। এখানেও লেখা আছে আই লাভ জিএনআইটি। আর এই সব থেকে সুন্দর জিনিসটা দেখো, এটা হচ্ছে রোবট। এটা যেহেতু টেকনো কলেজ মানে ওই পিছন দিকটাতে, ওই বিল্ডিংয়ের পিছন দিকটা হোটেল ম্যানেজমেন্টেরও কলেজ রয়েছে। তো এটা এখানে টেকনো কলেজ বলে এখানে সব মানে রোবোটিক্স সমস্ত জিনিস রয়েছে। চলো কলেজে এন্ট্রি নেওয়া যাক এবার। টাটা। তো এখন মেকআপ করবো, চলো করে দাও। এখন মুখটা ক্লিন কইরা দিল। ক্লিন হয়েছে? হ্যাঁ, ক্লিন হয়ে গেছে। ফাস্ট ফরওয়ার্ড, আচ্ছা তাই বল। এটা আমার আইডেন্টি কার্ড আনেনি জানো? এনেছি আমি, ওকে বলেছিলাম আমি এনেছি। পড়িস তো? কিন্তু পড়িয়ে দিতে মেকআপ ম্যানকে পয়সা দেবো না, মেকআপের মাঝে ফোন ধরছে। এত সুন্দর করে মেকআপ করালাম। এটা মেকআপ? হ্যাঁ। ইজ ইট মেকআপ? আরে ক্যামেরায় তাকাও। কি করবো গাইস বলো তো? গাইস ওকে গাইস, চলো অডিটোরিয়ামে যাই। বাই বাই। তো অডিটোরিয়ামে এসেই আমরা দেখতে পেলাম যে অলরেডি ডান্স কম্পিটিশনটা শুরু হয়ে গেছে। তো এবার এই ডান্স কম্পিটিশনের কিছু সেকশন তোমরা একটু দেখে নাও, তারপর আমার ডান্সটাও তোমরা দেখে নেবে। সারা দুনিয়ার সাথে যোগাযোগ আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ। বিদিশা আমার গার্জেন হিসেবে এসেছে আজকে। তো এখন খাওয়াই দিচ্ছে 2 মানুষ তো পাশে আছে। চল খাওয়া। দেখো
এইসব কে ব্লগ করে? মা আসেনি, মায়ের চাকায় ওই খাইয়ে দিই, তাই তো? আমাদেরকে দুজনকে নাম অ্যানাউন্স করতেই হবে ফার্স্ট সেকেন্ড। তো অল দ্য বেস্ট সবাইকে, আবারও কেউ মন খারাপ করবে না, ভালো খারাপ নির্বিশেষে। তো সাগ্নিক কিছু। হ্যালো এভরিওয়ান, সবার ফার্স্টে একটাই ওয়ার্ড বলবো, সোডা নিম্বু জিঞ্জার পপ। হ্যাঁ, আমি এটা ভুলিনি এখনো। আমার জার্নিটা JNIT-র সাথে। সো ফাইনালি গাইজ রেজাল্ট এটাই জানানো হলো যে কিশোর পাল আপনি ফার্স্ট হয়েছেন, এবং আমার পাশে যে ভাইটাকে দেখছো তমগ্ন, সে সেকেন্ড হয়েছে। আর এখন জাজেদের সাথে আমাদের দুজনের ছবি তোলা হচ্ছে। মাইক গাইস, ডান্স কম্পিটিশনে আমি প্রথম স্থান অধিকার করেছি, কিন্তু সত্যি কথা বলতে প্রাইসটা কালকে দেবে। মানে আজকে 14 তারিখে কম্পিটিশন হলো, 15 তারিখে প্রাইজ দেবে, কিন্তু 15 তারিখে আমার একটা রিহার্সাল রয়েছে, জানি না কালকে আসতে পারবো কিনা। যদি আসতে পারি টাইম বের করে আসবো, প্রাইসটা নেবো, এইভাবে প্রাইসটা নেবো, নিয়ে পারছি। সো কলেজের ডেকোরেশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। দেখো এই ডেকোরেশনগুলো কে করেছে জানো? এই যে ও করেছে এই ডেকোরেশনগুলো। এখানে দাঁড়িয়ে একটু আগে ফটো তুললাম, এখানে দেখো GNIT কোথায়, এটা প্রথমবার আমি দেখে পেয়েছিলাম। এখানে সত্যিকারের বই আছে। হাই গাইস, এখানে দাঁড়িয়ে ছবি তুলেছে। হাই গাইস। তো যাই হোক, কম্পিটিশন শেষ, এখন বাড়ি যাই। কালকে যাই না, আসতে পারবো কিনা? আসতে তো অবশ্যই হবে, কারণ আসলে স্যারকে একটু বলতে হবে যে স্যার আমাকে একটু টাইম দিন, আমি প্রাইস নিয়ে চলে আসি, তাহলে দেখি করা যায়। সো গাইজ, এখন আমরা ফাইনালি অডিটোরিয়াম থেকে বাইরে চলে এসেছি, আর এটা হলো গুরু নানক ইনস্টিটিউশন অফ কলেজে, মানে JNIT-র হচ্ছে পিছনের দিকটা এটা। তো খুবই সুন্দর এই কলেজটা, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো কত সুন্দর, প্রচুর বিল্ডিং রয়েছে। একটা ম্যানেজমেন্টের কলেজ রয়েছে, একটা টেকনোলজির কলেজ রয়েছে, যেখানে আমাদের কম্পিটিশনটা আজকে হলো। এছাড়াও এদিকে দেখো এত সুন্দর, এত বড় একটা মাঠ রয়েছে, এরকম মানে আরও দুটো মাঠ রয়েছে। আর এইটা হচ্ছে আর একটা মাঠ, যেখানে হয়তো ফুড ফেস্টিভ্যাল টাইপ কিছু একটা হতে চলেছে। তো তোমরা এরকম ইন্টারনেটে সার্চ করে দেখতেই পাবে, JNIT কলেজে অনেক রকমের ফেস্টিভ্যালস হয়ে থাকে। তো এই বান্ধবী এখন রেড কার্পেট দিয়ে হাঁটবে, হাঁটো রেড কার্পেট দিয়ে। তো রেড কার্পেট দিয়ে হেঁটে আমার খুব ভালো লাগছে, কেন বলো তো? ফার্স্ট হয়েছি তো, তো একটুখানি ভালো লাগছে। ঠিক আছে, শুধু কালকে প্রাইসটা নেওয়াটা বাকি, কালকে প্রাইসটা নিয়ে নিয়ে দেখি আমার কী হয়। তো এখনকার দিনে খুব ট্রেন্ডিং করেছে এই বিষয়টা, এই যে আই লাভ JNIT, মানে এটা সব জায়গায় থাকে। আই লাভ কি এর জায়গার নাম আছে, আই লাভ কলকাতা, আই লাভ বারাসাত, আই লাভ মধ্যমগ্রাম। তো এখানে সেই জিনিসটা দেখে আমার জাস্ট অসাধারণ লাগলো। কাশ আমাদের কলেজে এরকম একটা হতো, যেখানে বলতে পারতাম আই লাভ DDMRM, কিন্তু আমাদের কলেজ সেটা নেই। তো আমিও চাইবো আমাদের কলেজে যেন এরকম একটা কিছু বানায়, কারণ আমাদের একটা সুন্দর গ্রাউন্ড আছে, তো সেই গ্রাউন্ডে এটা বানাতে পারলে খুব ভালো লাগবে। ঠিক আছে, এটা বাই বাই, আবার কালকে দেখা হবে। তো এখন বন্ধুরা আমরা কলেজ থেকে চলে এসেছি সোদপুর স্টেশনে, আর বিদিশা বাড়ি চলে যাচ্ছে, ওকে ট্রেনে তুলে দিলাম, তারপর আমিও বাড়ি চলে আসলাম। বাড়ি পৌঁছে গেছি, আবার কালকে যেতে হবে। কখন যেতে হবে এখনও টাইমিং বলেনি। আমাদের একটা গ্রুপ ওপেন করা হয়েছে, যারা যারা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম, তো সেই গ্রুপে জানিয়ে দেওয়া হবে যে কোন টাইমে আমাদের আবার যেতে হবে কালকে প্রাইজ আনার জন্য। তো এখন ফাইনালি বাড়ি চলে এসেছি, এটা বাড়ির রাস্তা থেকে বুঝতেই পারছো। ঠিক আছে, তো সত্যি এত পরিমাণে রোদ পড়েছে না, প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। এখন বাড়ি যাব, বাড়ি যাওয়ার পর একটু খেয়ে দিয়ে রেস্ট নেবো, তারপর আবার বেরোতে হবে। আবার আমাকে ওই সোদপুরে যেতে হবে, কারণ আজকে সোদপুরে স্যারের রিহার্সাল আছে, দ্বিতীয় দিন প্রাইজ আনতে নিয়ে যাওয়ার সময়। তো ফাইনালি আজকে মাকে অনেক কষ্টে রাজি করিয়ে আমি ট্রেনে করেই নিয়ে যাচ্ছি। ঠিক আছে, আমার মা মানে ট্রেনে করে যেতেই চায় না কোথাও, ট্রেনে যাতায়াত করতে চায় না, বিকজ দাদা সবসময় যেখানে নিয়ে যায় হয় স্কুটি করে নিয়ে যায়, আর নয়তো আমার বেরোতেই চায় না, কারণ ওলা করে যাই। হ্যাঁ, ওলা করে যাই, ওলা ক্যাবে করে যাই, নয়তো স্কুটি করে যাই। কিন্তু ট্রেনে যাতায়াতটা সত্যি মায়ের পছন্দ না, আমার কষ্ট হয়। হ্যাঁ, মায়ের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, কিন্তু আজকে অতি কষ্ট আমি নিয়ে যাচ্ছি, কারণ আজকে প্রাইজ পাবো, তাই মাকে বহুত জোর করে নিয়ে যাচ্ছি। চলো আজকে তোমাকে কষ্ট করে ট্রেনে করেই যেতে হবে, কিন্তু যেতে হবে। ঠিক আছে, তো সেই দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে চলে এসেছি আবার। ওই যে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, পারি না এবার ট্রেন ধরবো, ধরে বাড়ি যাবো, মানে বাড়ি বলছি সোদপুর যাবো, আগে জংশন, তারপর সেখান থেকে সোদপুর। তো এখন আমি আমার মাকে নিয়ে যাচ্ছি, JNIT কলেজে ঢুকছি। কি সুন্দর দেখতে, দেখো ভিউটা,
হেভি লাগছে আর প্রচণ্ড এক্সাইটেড, কারণ আজকে প্রাইজ পেতে চলেছি। তো মাকে নিয়ে অডিটোরিয়ামে ঢুকেই দেখলাম যে অলরেডি প্রাইজ ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে এবং শেষের মুখে চলছে সেই ডিস্ট্রিবিউশন, যে অনুষ্ঠানটা হলো সেটা। তো সঙ্গে সঙ্গে আমি ভিতরে যাওয়াতেই ডান্স কম্পিটিশনের দিন যে কজন ভলেন্টিয়ার ছিল, ইউনিয়নের যারা ছিল, তারা সবাই আমাকে দেখে বললো যে তাড়াতাড়ি আসো, প্রাইজটা নাও, কারণ অনুষ্ঠান এক্ষুনি শেষ হয়ে যাবে। তো এখানে এখন যারা অ্যাক্টিং করেছে দলগতভাবে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। এই টিমটা ফার্স্ট হয়েছে যারা এখন প্রাইজ নিচ্ছে। এরপরে আমি যাব প্রাইজ নিতে, যে ম্যামটার প্রাইজ দিচ্ছে সেই ম্যামের কাছ থেকে আমি প্রাইজ পাবো। এই দেখো তোমরা ছোট্ট মোট্ট করে আমি দেখতে পাচ্ছ, ওই যে পিঙ্ক কালারের জামাটা পরে ছেলেটা চলে গেল, এই যে ছেলেটা দাঁড়িয়ে গেল, ছেলেটা এবার প্রাইজটা পাচ্ছে। এবার তোমরা দেখো। Special mention to all our sponsors, Tandoor Palace, Baskin Robbins, Sumana Soft Drink and Beverages, Arcade Protect, KBL Launcher. তারপর প্রাইজ নেওয়া হয়ে গেল, অনুষ্ঠান শেষ হয়ে গেল, আমরা বাইরে চলে আসলাম। আর বাইরে এসে এখন আমরা কুলফি খেতে চলে এসেছি। এখানে আমার যে বান্ধবীকে আমি নিয়ে এসেছিলাম তানিশা বলে, মানে প্রথম দিন বিদিশা এসেছিলো, পরের দিন তানিশা আসলো। তো তানিশা, মা আর আমি তিনজন মিলে এখানে কুলফি খেতে শুরু করে দিলাম, কারণ প্রচন্ড গরম ছিল সেদিনকে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এগুলো ছিল সেদিনের কিছু ছবি যেগুলো আমরা তুলেছিলাম। খুবই ভালো লাগলো জিএনআইটি কলেজে গিয়ে, সত্যি আমি চাইবো আবারও এরকম কোনো ইন্টার কলেজ কম্পিটিশন হোক যেখানে আমি যাবো, গিয়ে পার্টিসিপেট করবো, খুবই মজা হয়। তো যাই হোক, ভিডিওটা এই অবধি ছিল, টাটা। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।